আপন মানুষ কারা? মানুষে বলে যে আপনার খুব কাছের আপন, সেই আপনার বিপদে থাকে, সে আপনার জন্য কান্না করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে যাচ্ছি ঢাকা, মূলত আমার অপারেশন হবে, সেই কারণে ঢাকা যাওয়া। 2 দিন আগেই যাচ্ছি। আর কারণ যেহেতু একটা বড় অপারেশন করা হবে, সেজন্য আমাকে একটু সুস্থ থাকতে হবে, সেই কারণে যাতে রেস্ট নিতে পারি সেজন্য 2 দিন আগে যাওয়া। তো ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের, আমার অপারেশনের আগের ভিডিও। তো আমি অপারেশনের পরে অনেক দিন ধরে অসুস্থ ছিলাম, যার কারণে এখনও হয়তো ভালো করে সেরে উঠতে পারিনি। আমি নিজে থেকে যতটা বুঝি এখনও অনেক বেশি কষ্ট হয়, যন্ত্রণা হয়, তারপরও একটু সুস্থ হয়েছি, সেজন্য আপনাদের মাঝে আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি। আসলে মানুষ চেনা যায় খুব বেশি, একটু বড় কিছু ধরনের বিপদ হওয়া লাগে না। সামান্য আপনি যদি একটু বিপদে পড়েন আর নয়তো একটু অসুস্থ হয়ে পড়েন, তাহলে আপনি মানুষ চিনতে পারবেন। আমার এই অসুস্থতার কারণে আমি অনেক মানুষ চিনতে পারছি। এইটুকু বয়সে আমি যা শিখেছি তা হয়তো এতটুকু বয়সে আমি বই পড়ে কিছু শিখতে পারি। অনেক মানুষকে আমি দেখেছি আমার সামনে দিয়ে অন্যরকম রূপ নিয়ে থাকে, অথচ তারা ভিতরে অন্যরকম। তবে যাই হোক, আমি আমার অসুস্থতায়, আমার কষ্টের সময় আমি দেখেছি আমার বাবা মাকে, আমার স্বামীকে কান্না করতে দেখেছি, আমি আমাকে নিয়ে চিন্তা করতে দেখেছি। আমি যখন হাসপাতালের বেডে থাকি, আমি প্রচণ্ড চিৎকার করি আমার ব্যথায়, তখন আমার ব্যথায় তারা কষ্ট পায়। যদিও সময়টা আমার খুব খারাপ যাচ্ছে, তবে আমি এই সময়টা ঠিকই সেরে উঠব। তবে আমাকে যারা অবহেলা করছে, এই মানুষগুলোকে আমি কখনোই ভুলবো না। তবে তাদেরকে কখনো অবহেলা করব না, বা করার আমার কোনো ইচ্ছা নেই। অনেকক্ষণ জার্নি করার পর প্রায় পদ্মা সেতুর কাছে চলে আসছি। আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ডে আসতে প্রায় 40 মিনিট সময় লাগে। ওখান থেকে আবার বাসে উঠে তারপরে আমাদের ঢাকায় আসা লাগে। ঢাকায় আসতে প্রায় 3 ঘন্টা, যদি কোনো জ্যাম না থাকে এরকম লাগে। তো জ্যাম থাকলে অনেক বেশি সময় লাগে। আমি পদ্মা সেতুর পরে প্রায় 2.5 ঘন্টার মতো জার্নি করার পর এখানে আসছি। পদ্মা সেতু পার হইতে আমাদের প্রায় 6 থেকে 7 মিনিট লাগবে, যদিও অনেক দূর। তবে যখন আমরা ফেরিতে করে পারাপার করতাম তখন আরও বেশি কষ্ট হতো, কারণ তখন ছিল ফেরিতে করে পার হওয়ার জন্য প্রায় 2 ঘন্টার মতো লাগতো, আরও অনেক বেশি বিপদগ্রস্ত হতে হতো। তো সেই ঝামেলা থেকে আমরা অনেকটা রক্ষা পেয়েছি এবং অনেক ভালোভাবে যাতায়াত করতে পারি। তো এখান থেকে আমাদের বাসে করে যাওয়া লাগবে প্রায় ঢাকা আবদুল্লাহপুর পর্যন্ত, এবং তারপরে আমাদের আবার নতুন আরেকটা বাসে উঠে আমাদের যেতে হবে আশুলিয়া। প্রথমেই যাচ্ছি আমার ফুফুর বাসায়, কারণ ওখানে গিয়ে রেস্ট নিব। এরপরে 2 দিন পরেই আমার অপারেশন। তো দেখি কতটা কি করতে পারি। তবে যদিও আলহামদুলিল্লাহ অপারেশনটা আমার ভালোভাবেই হয়েছে, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি এবং সুস্থ হয়ে আবার নতুনভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। ছোট্ট একটা পাখি আছে আমার বাচ্চাটা, আমার মা ছাড়া আমার তাকে সামলানোর তো কেউ নেই। আমার মেয়েটা অন্য কারো কাছে যাইতে চায় না। কি যে যন্ত্রণা আর কতটা কষ্ট পাইছে আমার ছোট এই মেয়েটা, আমি বুঝতে পারি। আমাকে যখন অপারেশনে নেয় তখন আমার মেয়েটা এত জোরে চিৎকার করে কান্না করে, শুধু ময়না ময়না বলে ডাকে, কারণ আমার মেয়েটা আবার আমাকে ময়না বলে ডাকে, আদর করে।
বাবাও ছিল, আমার হাজবেন্ডও আসছিল, সে অনেক কান্না করছে আমার এই অবস্থা দেখে। আমার আম্মু ছিল। যাই হোক, অনেক কষ্ট করার পর আমি অপারেশনটা সাকসেসফুলি করে আমি অনেকটাই আগের থেকে সুস্থ হয়ে আসছি। সামনে যেন আরো ভালোভাবে সুস্থ হয়ে যেতে পারি আমি আগের মতো, সেই দোয়া ওর আল্লাহর কাছে এটাই চাই। আপনারা দোয়া করবেন আমার জন্য, ওই জন্য আমার পাখিটাকে নিয়ে সুন্দরভাবে আমার সংসারটা আমি সুন্দরভাবে করতে পারি এবং সাজিয়ে গুছিয়ে চলতে পারি। আমার হাজবেন্ডেরও অনেক বেশি কষ্ট হয়, কারণ একটা ফ্যামিলিতে হাজবেন্ড ওয়াইফ থাকা সত্ত্বেও দূরে থাকলে কত কষ্ট হয়, খাওয়া দাওয়া অনেক কিছুতে। বিয়ের আগের বিষয়টা যদিও অন্যরকম। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।